জুলাই পদযাত্রার ২১তম দিনে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির চেঙ্গি স্কয়ারে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহর। সেখান থেকেই শুরু হয় পদযাত্রা। শাপলা চত্বরে গিয়ে অনুষ্ঠিত হয় পথসভা। পথসভার শুরুতেই ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করা হয়। দলীয় নেতাকর্মীদের দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে হতাহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। হাসপাতালগুলোর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা অ্যাডমিশন কিংবা অন্যান্য ফর্মালিটিস এক পাশে রেখে দয়া করে আমাদের ভাই বোনদের আগে প্রাথমিক যে চিকিৎসা দরকার সেগুলো নিশ্চিত করবেন। বাকি সকল হিসাব পরে হবে, সবার আগে জীবন বাঁচাতে হবে। এ সময় দলটির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগ ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শেকড় থেকে শিখরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, খুন, গুমের যে রাজত্ব কায়েম করেছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা, সেগুলোকে সরানোর জন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের আমরা আহ্বান জানাচ্ছি। পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭২ এর সংবিধান সম অধিকার নিশ্চিত করতে পারেনি, তাই নতুন সংবিধান প্রয়োজন। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কিছুতেই হাতছাড়া করা যাবে না। সকল জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ৭২ সালে সংবিধানে নিশ্চিত করা হয়নি। এখানে জাতির সাথে জাতির বিদ্বেষ, ধর্মের সাথে ধর্মের পার্থক্য, সেকুলারিজমের সাথে ইসলামের বিভেদ, এরকম নানা রকম বিভেদ এই সংবিধানে জিয়ে রাখা হয়েছে। গণ অভ্যুত্থানের পরে যে নতুন জাতীয় ঐক্য তৈরি হয়েছে, যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনা সুযোগ আমরা হারাতে চাই না। ফলে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের এই জুলাই পদযাত্রা শুরু হয়েছে। খাগড়াছড়ির এই কর্মসূচির মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম অঞ্চলে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি। ভৌগোলিক বৈচিত্র্য ভরা সাগর নদী আর পাহাড়ে ঘেরা এই চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনা এখানকার বাসিন্দাদের কাছে তুলে ধরেছেন এনসিপির তরুণ নেতৃত্ব। গদবাঁধা রাজনীতির বাইরে গিয়ে নতুন যে ধারা প্রবর্তনের চেষ্টা করছে এনসিপি, সেই পথ বন্ধুর হলেও অসম্ভব নয় বলছেন নেতারা। এখন পরিবর্তনের সেই আহ্বানে জনগণ কতটা সাড়া দেবে তা সময়ই বলে দেবে। শোয়েব রহমান, এখন, খাগড়াছড়ি।